হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এসএস জয় ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে জানাই রমজানের মোবারক। তো গাইস, মনটা খারাপ করে আমি বসে আছি। তো কালকে থেকে আমার মায়ের শরীরটা ভালো না, খারাপ একটু শুনলাম, কিন্তু আমি গিয়ে দেখতে পারিনি আমার মাকে। শুনছি যে শরীর খারাপ। আমার পৃথিবীতে প্রতিটা বাচ্চাই, প্রতিটা ছেলে মেয়ের কাছে তার সব থেকে নিরাপদ মহব্বতের জায়গা হলো তার বাবা মা। সন্তানদের কাছে তার বাবা মা। আমার মা, আমার বাবা সারাক্ষণ শুধু টেনশন আর চিন্তা করে। আল্লাহ, সত্যি কথা বলতে অনেক আশা নিয়ে বসে আছে যে আল্লাহ কবে আমাকে খুশির খবর দিব, কবে আমি আমার পুরো ফ্যামিলি, আমার হাজবেন্ডকে বলতে পারবো। তো যখনই আমার মা বাবার শরীর খারাপ হয়, যখনই মা বাবার শরীর খারাপ থাকে, তখনই মানে মনটার ভিতরটা জানি কেমন লাগে। তখন যে আল্লাহ, আমি সব সময় বলি তুমি আমার শাশুড়ি, আমার মা, আমার বাবা, তুমি এই তিনটা মানুষে আমার সন্তান না দেখাইয়া দুনিয়া থেকে নিও না। কারণ এই তিনটা মানুষ অনেক কষ্ট পায় যে আমার সন্তান নাই, আমাদের সন্তান হয় না। আমার মা বাবা সারা দিন রাত ভরে কান্না করে, আমার শাশুড়ি মা। তো আমার শাশুড়ি মারও তো বয়স হয়েছে, বলো, জানি না এবারও আল্লাহ আমাদের ভাগ্যে কি রাখছে, আমাদের কপালে কি আছে। তো গাইস, এই জন্য মনটা আজকে ভীষণ খারাপ লাগতেছে। তো এখানে আমি ভেন্ডি নিছি আর আলু কেটে নিছি। আজকে ভেন্ডি দিয়ে আলু দিয়ে নদীর ছোট ছোট চিংড়ি মাছ রান্না করব। আমার কিন্তু ভেন্ডি অনেক পছন্দ। তো এই মন খারাপ নিয়ে রোজা রাখি, অন্তত রাঁধতে তো হইব, রান্নাটা তো করতে হবে, বলো। এই জন্য এখন এই ছোট ছোট চিংড়ি মাছগুলো কাইটা নিয়েছি। আর ওইখানে রান্না হবে হলো তোমার দিয়া ভেন্ডি আর আলু দিয়া, আর মানে শাক রান্না করব আজকে। আমার রমজান মাসে একটু দুই একটা কাঁচা মরিচ বা বোম্বাই মরিচ দিয়ে একটু শাকটা খেতে ভালো লাগে। শাকটা দিয়ে ভাত খেলে একটু ভালো লাগে, এজন্য। তো গাইস, বলো, মনটা সত্যিই ভীষণ খারাপ লাগে যখন আমার শাশুড়ি অসুস্থ থাকে বা আমার বাবা মা অসুস্থ থাকে। ডাক্তার বাসা থেকে একটু হাঁটাচলা করতে কম বলছে, জার্নি করতে কম বলছে, একটু রেস্টে থাকতে বলছে। এর জন্য মাকে দেখতেও যাইতে পারতেছে না। আল্লাহ যদি আমাদের আশাটা পূরণ করে, আমার পুরো ফ্যামিলি কতটা যে হ্যাপি হবে আমি তোমাদেরকে বলেও শেষ করতে পারবো না। আমার ননাসরা, আমার আত্মীয় স্বজন, আমার ভাই, আমার বোন, আমার মা বাবা, আমার আত্মীয় স্বজন, প্রতিটা মানুষে শুধু এই আশাটা নিয়ে বসে আছে যে আল্লাহ, কবে আল্লাহ আমাকে একটা সন্তান দিবে, কবে খুশি হবে। আমার মা বাবা তো সারাক্ষণই কান্না করে। আমার বাবা, আমার মা, আল্লাহ তুমি সবাইকে আমার একটা সন্তান দিয়ে খুশি করে দাও, আল্লাহ খুশি করে দাও। আল্লাহ চাইলে মানুষের সকল আশা পূর্ণ করতে পারে। তো আজকে চোখের পানি টপটপ করে ফেলতেছি আর রান্না করতেছি। মনটা ভীষণভাবে খারাপ লাগতেছে। প্রতিটা মানুষ শুধু একটা কথার জন্য ওয়েট করতেছে যে কবে আল্লাহ আমাদেরকে একটা সন্তান দিবে, কবে সবাইকে বলতে পারবো, কবে সবাই খুশি হবে। তো গাইস, তোমরা বললো না যে আমি অনেক ছোট ছোট মাছ দিয়ে তরকারি রান্না করতেছি, চিংড়ি।
সত্যি কথা বলতে কি জানো, ছোট হলেও না এই মাছগুলোর স্বাদ কিন্তু অন্যরকম হয়। কারণ হলো, এটা হলো তোমাদের মানে নদীর চিংড়ি, এই জন্য এটার টেস্টটা কিন্তু একটু অন্যরকম হয়। দেখো চিংড়ি মাছটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, লাল হয়ে। আমি চিংড়ি মাছটার সাথেই না তোমার মানে তরকারিটা দিয়ে কষাবো। একা একা তো বেশি কিছু রান্না করতে ইচ্ছে করে না, কি রান্না করব বলো, এত কিছু। তো এটা রান্না, একটা রান্না করলে আরেকটা করি না, অল্প অল্প রান্না করি। যেহেতু আমার শাশুড়ি বাড়ি নাই, তোমরা জানো আমার হাজব্যান্ড নাই, আবার আমি একা একা হয়ে গেছি। তো অতি শীঘ্রই আমার হাজব্যান্ড চলে আসবে বাড়িতে। তো গাইস দেখো, জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভাগ্যটা কি রাখছে, আমি কি কখনো কাউকে খুশি করতে পারবো কিনা, আমার মা বাবা হোক, আর আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি হোক, আর আমার বাবার বাড়ির ফ্যামিলি হোক। তো গাইস আল্লাহর কাছে অনেক দিনের আশা নিয়ে অপেক্ষা করতেছি যে আল্লাহ আমার মনের আশাটা পূর্ণ করে দিবে, যে অসহায় মা বাবার আশাটা আল্লাহ পূর্ণ করে দিবে, এক ফ্যামিলি প্রত্যেকটা মানুষের খুশিগুলো আল্লাহ ফিরিয়ে দিবে। তো সবাই মন থেকে অন্তর থেকে আমাদের জন্য দোয়া করো। আমার মা বাবা, আমার শাশুড়ি, আমার আপন এই মানুষগুলোকে যেন আমার সন্তান না দেখে, যেন মাটির নিচে না নেয়। আল্লাহ যেন আমার গরিবটা সন্তান দেখার পরেই যেন আল্লাহ কিছু করে। আমার মা বাবা অসুস্থ হইলে, আমার শাশুড়ি অসুস্থ হইলে সহ্য করতে পারি না, খুব কষ্ট হয়। মনে হয় যে আমার ঘরে কিছু না দেখিয়ে মানে মারা যাইব। তো আল্লাহ আজকে রোজা রেখে আল্লাহর কাছে একান্ত ভাবে শুধু একটাই কথা, যে আল্লাহ কোন অপরাধের কারণে তুমি আমাদেরকে একটা সন্তান দাও না, যে অপরাধের জন্য তুমি আমাকে সন্তান দাও না, তুমি ক্ষমা করে দিয়ে আমাদের মনের আশাটা পূর্ণ করে দাও। আমাকে একটা সন্তান দাও, আমার প্রতিটা ফ্যামিলির মানুষকে আল্লাহ তুমি খুশি করে দাও। তো গাইস প্লিজ প্লিজ তোমরা কেউ আমার ভিডিওগুলা নেগেটিভলি নিবা না, পজিটিভভাবে সবাই আমার ভিডিওগুলা নিবা, আর আমাকে একটু সাপোর্ট দিবা। দেখো এখানে আমি শাক ভাজি করতেছি, পাটের শাক একজন দিদি বাজার থেকে আনাইছি, শাকগুলো একদম কচি কচি ছোট ছোট ছিল। 3 মুঠা শাক, অল্প একটু মানে অল্প, আমি অনেকগুলো শাক ফেলে দিছি, ফেলে দিয়ে শুধু অল্প কয়টা শাক নিয়েছি, কারণ অনেকগুলো শাকই ভালো ছিল না, অল্প কয়টাই ভালো ছিল শুধু। আমি এটার সাথে উপর দিয়ে একটা পেঁয়াজ কুচি দিচ্ছি, আর হলো একটা রসুন কুচি করে দিচ্ছি। আমার এক হাতে মানে ফোনটা ধরতে, অন্য হাতে নাড়াচাড়া দিতে একটু প্রবলেম হয়, কি করব বলো, আমি তো একা একা নিজের ভিডিওগুলা করি। আমার অনেকের তো ছেলে মেয়ে আছে, অনেকে ভিডিও করে দেয় মা বাবার, কিন্তু আমার তো আর কেউই নেই আমার পাশে, কি করে দিবে। দেখো না গাইস, একটুখানি একদম অল্প একটুখানি শাক হয়ে গেছে, 3 মুঠা শাকে এতটুকু হয়েছে, কারণ শাকগুলো খুবই ক্ষেতের একদম টাটকা ছিল আর খুবই কচি ছিল, এই জন্য এরকম অল্প হয়ে গেছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।